আপনাদের আজকে আয়োজনের জন্য কিন্তু আমরা গর্বিত। আপনাদের এই আন্তরিকতা দেখে আমরা সত্যি অনুপ্রাণিত। আমরা বিশ্বাস করি যে এই সাপোর্টটা আজকে পাওয়াতে আমাদের বাংলাদেশের নারীরা খালি এখন সাফ না, এখন এএফসি কাপও জয়লাভ করার স্বপ্নও দেখবে, আর ইনশাআল্লাহ একদিন ওরা ফাইনালসে খেলতে পারবে, সেটা আমাদের প্রত্যাশা। একই সাথে আমি একটু স্মরণ করে দিতে চাই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সশস্ত্র বাহিনীদের যে একটা আন্তরিকতা, বা আমরা যে ডিফারেন্ট অর্গানাইজেশন নয় ফুটবল মহলে, আমরা অতীতে দেখেছি যে বাংলাদেশ পুরুষ ন্যাশনাল ফুটবল টিমে বাংলাদেশ আর্মি থেকে 5টা প্লেয়ার জাতীয় দলে খেলেছে ও এখনও খেলছে। বাংলাদেশ নেভি থেকে 12 জন প্লেয়ার জাতীয় দলে খেলেছিল। বাংলাদেশ এয়ারফোর্স থেকে 1টি প্লেয়ার বাংলাদেশ জাতীয় দলে খেলেছে। বাংলাদেশ নারী ফুটবল দলে বাংলাদেশ আর্মি থেকে 7 জন প্লেয়ার জাতীয় দলে খেলেছিল এবং বাংলাদেশ নেভি থেকে 1 জন প্লেয়ার খেলেছিল। তা আমাদের সম্পর্ক কিন্তু খালি প্লেয়ারদের ভিত্তিতে সীমাবদ্ধ নয়, আমাদের সম্পর্ক ফুটবলে কিন্তু আরেকটু ওয়াইড। তেমনি বাংলাদেশ আর্মি থেকে আমাদের 4 জন সার্টিফাইড কোচেস আছে, বাংলাদেশ নেভি থেকে আমাদের 4 জন সার্টিফাইড কোচেস আছে এবং বাংলাদেশ এয়ারফোর্স থেকে আমাদের 1 জন সার্টিফাইড কোচ আছে। বাংলাদেশ নেভি থেকে 7 জন আমাদের সার্টিফাইড রেফারিজ আছে, যারা সেখানে কিন্তু কাঠমান্ডুর রানওয়ে কিন্তু ক্র্যাশ হয়ে গেছিল, কোনো কমার্শিয়াল এয়ারক্রাফট সেখান থেকে ল্যান্ডিং পারমিশন পাচ্ছিল না। সেই সময় কিন্তু মানে উইদাউট এনি হেজিটেশন আমাদের বাংলাদেশ এয়ারফোর্স রেস্কিউ মিশন করে আমাদের এই অনূর্ধ্ব 14 মেয়েদেরকে রেস্কিউ করে বাংলাদেশে ফেরত নিয়ে এসেছে। তার জন্য আমরা সকলে দাঁড়িয়ে এয়ারফোর্সকে একটা হাত দিতে চাই। থ্যাংক ইউ, নারীদেরকে এগিয়ে নিচ্ছেন। তা আগামী ভবিষ্যৎ বাংলাদেশকে আরো ভালোভাবে গড়ার জন্য আমরা যে পুরুষ নারীরা একসাথে মিলেমিশে কাজ করতে পারি সেটার কল্পনা আপনারা দিয়েছেন। আমি আবার আপনাদেরকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নারী ফুটবল দল একটা গর্বের জায়গা। এখানে নারী ফুটবল দল আন্ডার 15 এবং আন্ডার 18 অত্যন্ত ভালো ফল করে আসছে ক্রমাগত বছরগুলোতে। একই সাথে নারী ফুটবল দল দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমি নারী ফুটবল দলকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদের এই আমন্ত্রণে এখানে এসেছে কক্সবাজারে ইনানীতে। নারী ফুটবল দলের কিছু কৃতিত্ব আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2017 সালে সাফ অনূর্ধ্ব 15 এবং 2018 সালে সাফ অনূর্ধ্ব 18 বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। 2019 সালে অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ লাওসের সাথে বাংলাদেশ যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। 2021 সালে প্রথম অনূর্ধ্ব 19 সাফ ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 2022 সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল চ্যাম্পিয়নশিপ অর্জন করে। 2024 সালে বাংলাদেশ অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 19 জাতীয় নারী ফুটবল দল সাফ শিরোপা অর্জন করে এবং 2024 সালে নারী জাতীয় ফুটবল দল 2-1 গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ অর্জন করে। জাতীয় নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় এবং রূপনা চাকমা শ্রেষ্ঠ গোলকিপার হওয়ার জন্য তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। নানা প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। আমাদের সেনাবাহিনীতেও নারী ফুটবল দল আছে। তারা 2023 সালে লিগ খেলায় 3য় স্থান অর্জন করেছে। ইউসিপি ন্যাশনাল লিগে তারা 3য় স্থান অর্জন করেছে। আমরা নারীদেরকে আরও স্পন্সর করব এবং আমরা জানি যে তাদেরকে
এনকারেজ করলে, তাদেরকে দেখভাল করলে তারা আমাদের প্রতিনিয়ত আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের সম্মান এনে নিতে সক্ষম হবে। নারী ফুটবল দলের যারা কোচ ছিলেন, কর্মকর্তারা ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।